বর্ষাকালে এখন বাজারে টাটকা ইলিশ পাওয়া যাচ্ছে। তো আগের দিন ইলিশের ঝাল দেখানোর পর আমার বোন দেবযানী আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি একটু বাটিতে করে ইলিশ ভাপা কিভাবে রান্না করতে হয় দেখিও। তো ওর কথা মাথায় রেখেই আজকে বাটিতে ইলিশ ভাপা। প্রথমেই 5 পিস ইলিশ মাছ নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছুটা সর্ষে বাটা নেব, কিছুটা পোস্ত বাটা নেব, কিছুটা কাঁচা লঙ্কা বাটা ও চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এরপর একটা টিফিন বাটি নিয়ে সেই টিফিন বাটির মধ্যে একে একে মাছগুলোকে বসিয়ে দেব। এটা কাঁচা মাছই রান্না করেছি, তবে কারুর যদি কাঁচা মাছে গন্ধ লাগে মাছটা হালকা করে ভেজে নিতে পারেন। টিফিন বাটিতে মাছগুলো দেওয়ার পর একে একে মশলা দিয়ে দেব। প্রথমে সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে বাটা, তারপরে খানিকটা পোস্ত বাটা, তারপর খানিকটা কাঁচা লঙ্কা বাটা। এই দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে ম্যারিনেট করব। এই ম্যারিনেশনটাই আসল, এখানেই মাছগুলো প্রায় অর্ধেক রান্না হয়ে যাবে। ভালো করে মাছগুলো মাখিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দিয়ে ওপর থেকে কিছু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এই রান্নাটা সর্ষের তেলেই হবে, সর্ষের তেল ছাড়া অন্য তেল ব্যবহার করবেন না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপরে ভালো করে মাখানো হয়ে গেলে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব আর দেব খানিকটা মশলা ধোয়া জল আর সামান্য নুন দিয়ে আমরা এটাকে টিফিন বক্স বন্ধ করে ভাপে বসিয়ে দেব। ভাতের হাঁড়ির মধ্যেও ভাপে দেওয়া যায়, কিন্তু যেহেতু আমার টিফিন বক্সটা একটু বড় সে কারণে আমি আলাদা করে গ্যাস জ্বালিয়ে তার উপর কড়াই বসিয়ে সেই কড়াইয়ে জল দিয়ে এই টিফিন বাটিটা বসিয়ে দেব। এবং টিফিন বাটিটা যাতে না ভাসে বা তার মধ্যে যেন জল না ঢুকে যায় সেজন্য ওপর থেকে নোড়া চাপিয়ে দেব। নোড়া চাপিয়ে দিলে আর জল ঢুকতে পারে না। তারপর এরকম অবস্থায় প্রায় 10 থেকে 15 মিনিট রাখার পর নামিয়ে নেব। নামিয়ে নিলেই তৈরি ইলিশ ভাপে। এটা মূলত ভাপেই স্টিমে সেদ্ধ হবে এবং ইলিশ মাছ যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো বেশিক্ষণ সময় লাগবে না। এবং দেখুন মাছটা কি সুন্দর সুসিদ্ধ হয়েছে এবং এটা খোলার সঙ্গে সঙ্গেই একটা অসাধারণ গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই গন্ধটাই হচ্ছে ইলিশ মাছের স্পেশালিটি। নতুন মাছ হলে, তাজা মাছ হলে এই গন্ধ পাওয়াই যাবে। তারপরে আর কি, খেতে বসে পড়া। আমি একটু শাপলা নিয়েছি আর একটু দেশি কলমি শাক আর ইলিশ ভাপে। একদম বর্ষার দিনের দুপুরে জমিয়ে খাওয়া হয়ে যাবে। একটু কাঁচা লঙ্কা নিয়ে আর একটু ইলিশ মাছ নিয়ে এক দলা ভাত মুখে পড়ে দিলে যেন একেবারে অমৃত। আহ!